নাগারে বৃষ্টির জের চাষের জমিতে জমেছে জল। ঝাড়গ্রামের একাংশ, কাটোয়া, ডেবরা, আরামবাগ, সেখানে মাঠেই ফসল নষ্ট হওয়ার আশঙ্কা। এটা নদী নয়, চাষের জমি। এবছর বৃষ্টি থামার নামই নেই। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এক নাগারে বৃষ্টি, বিঘার পর বিঘা চাষের জমিতে জমা জল, মাঠেই ফসল নষ্ট হওয়ার আশঙ্কা। ঝাড়গ্রামের সাঁকরাইল দিয়ে বয়ে গিয়েছে সুবর্ণরেখা এবং ডুলুং। টানা বৃষ্টিতে নদী ফুঁসছে, জল ঢুকছে গ্রামে, নদী বইছে চাষের জমি দিয়ে। আজ 1-1.5 মাস মানে শ্রাবণ মাসের ওই 27-28 তারিখ থেকেই জলমগ্ন। অনেকে চাষি ধান ফেলেছিল, ধানগুলো মানে রোপণ যে বীজ ফেলেছিল ওগুলো সব শেষ হয়ে গেছে আর কি। ওই ধরুন 100-150 একর মতো হবে। নদী বইছে চাষের জমি দিয়ে। পূর্ব বর্ধমানের কাটোয়া 2 নম্বর ব্লক, এখানকার তলসোনা, শ্রীবাটি এবং সিঙ্গি এলাকায় ধান চাষের জমিতে জল। আমার 3 বিঘে জমি ক্ষতি হয়েছে। প্রবল বৃষ্টির জন্য নদী ফেঁপে উঠে জল কাটছে না, এই প্রত্যেকবারই নষ্ট হয়ে যাচ্ছে, আর কিছুই হবে না ওইসব জায়গায়। হুগলির আরামবাগ, এখানেও বিঘার পর বিঘা ধান চাষের জমিতে জল। এর জেরে ধান নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা কৃষকদের। আমরা ধান লাগিয়েছি, ধানে তো যা পরিস্থিতি, যা নিম্নচাপের যা অবস্থা, আমাদের ধান তো আমরা তৈরি করতেই পারছি না, এমন অবস্থা এখন। তাও একটু আবার ধানের দাম নেই, আলুতে তো লস খেয়েছি, ধানেও মনে হচ্ছে আমাদের আর মানে অন্য আর মুখে আমাদের আর জুটবে না যা অবস্থা। টানা বৃষ্টি, পশ্চিম মেদিনীপুরের ডেবরায় জল বেড়েছে কাঁসাই নদী। টাবাগেরিয়া, শালডহরি সহ বেশ কিছু এলাকায় চাষের জমিতে জমা জল। তো মাঠে জল 3 মাস মতো জলে ডুবে আছে, সেই আষাঢ় মাস থেকে। তারপরে আমি তো আজ 30 বছর বিয়ে হয়েছে, বর্ষায় কোনোদিন চাষই দেখতে পাইনি। পাম্প চালিয়ে চাষের জমি থেকে জল বের করার প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় প্রশাসন। নিউজ 18 বাংলা। কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে বিশ্ব রেকর্ড, ভারোত্তোলনে জোড়া সোনা হাওড়ার কোয়েল বরের। 192 কেজি ওজন তুলে যুব ভারোত্তোলনে বিশ্ব রেকর্ড। ক্লিন অ্যান্ড জাগ বিভাগে 107 কেজি ওজন তুলে বিশ্ব রেকর্ড। 53 কেজি বিভাগে সাফল্য কোয়েলের। কোয়েল বরকে অভিনন্দন মুখ্যমন্ত্রী। ম্যাচে 85 করে কমনওয়েলথ রেকর্ড হয়েছে, আর ক্লিন জারকে 107 করে ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে ইউতে। অনেক ভালো লাগছে স্যার। ছোট থেকে বাবার সাথে জিমে যেতাম, তো তারপরেই ওখানে সবাই ওয়েট লিফটিং করতো, দেখতাম, তো তারপর থেকেই মানে ওয়েট লিফটিং শুরু করা। ট্রেনিং তো অনেক করতে হয়েছে স্যার, আরো অনেক দূর যেতে হবে স্যার। আমার অনেক খুশি স্যার। হ্যাঁ, ভালো তো লাগছে। ও আরও উপরে উঠুক, যে ওর বাবার স্বপ্ন পূরণ করতে পারে, এইটাই সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি। প্র্যাকটিসে দেওয়া হয়েছে তোমার 18 সালে। এরপর আরও তোমার গেমসগুলো যে আছে বা অলিম্পিক, ওর বাবার স্বপ্ন যে অলিম্পিকটা একটা খেলতে পারলে একটা আছে। হ্যাঁ, ওই কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ ছিল, তারপরে তারপরে তোমার ওই এশিয়ান চ্যাম্পিয়নশিপ ছিল, এশিয়ান চ্যাম্পিয়নশিপ সিলভার আছে। স্বপ্নকে ছোঁয়ার জন্য কঠিন লড়াই, সেই পথে আরও এক ধাপ। সব জেলাগুলিকে নিয়ে রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে কেউ হাই জাম্পে জিতেছে সোনা, কেউ আবার বারাসাতের মাঠে অনুশীলন করে নজর কাড়া পারফরমেন্স। প্রতিদিন সবুজ ঘাসে কঠিন অনুশীলন। এবার মিলল তারই ফল, কেউ জিতেছে সোনা, কেউ আবার রূপো। এই সব পদক এসেছে সব জেলাগুলি নিয়ে রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে। উত্তর 24 পরগনার বারাসাতের সুভাষ ইনস্টিটিউট, এ মাঠে অনুশীলন করেন প্রায় 200 অ্যাথলিট। কারো বাড়ি হাসনাবাদ, কেউ থাকে বনগাঁ। সেখান থেকে প্রতিদিন বারাসাতের মাঠে স্বপ্ন দেখে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা। সম্প্রতি রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন এই মাঠের এক ঝাঁক তরুণ তরুণী। তাদের পারফরমেন্স অনেককে চমকে দিয়েছে। জিতেছে 8টি সোনা, 6টি রূপো এবং 4টি ব্রোঞ্জ। হাই জাম্প, লং জাম্প, ট্রিপল জাম্প, দৌড়
সব বিভাগেই তাক লাগানো পারফরমেন্স। কোথা থেকে আসিস? বসিরহাট থেকে। 1 ঘন্টার বেশি জার্নি করে সেখানে প্র্যাকটিস আবার ফিরে যাওয়া, সমস্যা হয় না? সমস্যা হয়, ট্রেনে অনেক ভিড় থাকে, কিছু কিছু দিন তো ট্রেনও পাওয়া যায় না। স্বপ্ন একটাই, বড় হয়ে ন্যাশনাল খেলতে চাই। কোচরা তো অবশ্যই সাপোর্ট করে, বাবা মাও অনেক সাপোর্টিভ। এটা তো স্টেটে গোল্ড পেয়েছি। ভবিষ্যতে কি পরিকল্পনা আছে? অলিম্পিক্স খেলবো। ওম্যানে হাই জাম্পে ফার্স্ট হয়েছে স্টেট থেকে। কোচরা সবসময় আমাদের পাশে থাকে, মানে বৃষ্টিতে রোদে সবসময় আমাদের প্র্যাকটিস করায়, সাপোর্ট করে। ভবিষ্যতে খেলাধুলো নিয়ে এগিয়ে যাওয়া, ইন্ডিয়া টিমে খেলা। বারাসাতের মাঠে প্রশিক্ষণ সবটাই বিনা খরচে। এখানকার 7 জন অ্যাথলিট জুনিয়র ন্যাশনাল অ্যাথলেটিক্স কম্পিটিশনে পশ্চিমবঙ্গের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য ডাক পেয়েছে। আমাদের মাঠ থেকে 10 জন ন্যাশনাল সিলেকশন পেয়েছে। এরা ছোটবেলা থেকে প্র্যাকটিস করছে, প্রায় 8-10 বছরের সাফল্যে আজকে এরা এই জায়গায় এসেছে। এখন প্রায় এখানে 150 জন মতন বাচ্চা প্র্যাকটিস করে। এখানে অ্যাথলেটিক্সের যত ইভেন্ট আছে, স্প্রিন্ট ইভেন্ট বলুন বা জাম্প, হাই জাম্প, লং জাম্প, পোল ভল্ট, থ্রোয়িং ইভেন্ট, সমস্ত কিছুরই প্রশিক্ষণ দেওয়া হয়। তাদের আরও বড় চিন্তাভাবনা, অলিম্পিক বা এই ধরনের যারা প্রতিযোগিতা রয়েছে সেখানে তারা অংশগ্রহণ করতে চায়। তার জন্যই কাঠ ফাটা রোদেও পরিশ্রম করে চলেছে এই এক ঝাঁক তরুণ তরুণী। বারাসাত থেকে ক্যামেরায় সাম্য গোস্বামীর সঙ্গে জিয়াউল আলাম, নিউজ 18 বাংলা। জল, আলো, রাস্তা, এগুলোই তো বেসিক চাহিদা থাকে একটা এলাকার মানুষের। আপনারা জানলে অবাক হবেন, জলপাইগুড়ি গ্রামে প্রথম পাকা রাস্তা। জেলা পরিষদের বরাদ্দ করা টাকায় তৈরি হয়েছে নতুন রাস্তা। এত বছর ছিল মাটির রাস্তা, এবার মাটির রাস্তার জায়গায় পাকা রাস্তা। জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ি পঞ্চায়েত এলাকা, এখানকার কোন পাকড়িতে এই প্রথম পাকা রাস্তা। কোন পাকড়ি থেকে ভুজারিপাড়া পর্যন্ত 2 কিলোমিটার পিচের রাস্তা। প্রায় 60 লাখ টাকা খরচ করে এই রাস্তা তৈরি করেছে জলপাইগুড়ি জেলা পরিষদ। আগে ওই রাস্তা দিয়ে যাতায়াত হতো, অনেক ঘুর রাস্তায় যাইতে হতো আর কি, বাজারে ভালো বাইক টাইক নিয়ে গেলে ঘুরে যেতে হতো। কিন্তু এখন আমাদের খুব সহজ হয়ে গেছে, আধা ঘন্টা রাস্তা 10 মিনিটে পৌঁছা যাবো আমরা বাজারে। কোন পাকড়ির এই রাস্তা দিয়ে স্কুলে বাজারে যেতে হয়। আগে এই গুরুত্বপূর্ণ রাস্তা ছিল মাটির, একটু বৃষ্টিতে কাদায় কাদা। বাসিন্দাদের দাবি ছিল পাকা রাস্তার, সেই মতো এবার তৈরি করা হয়েছে পিচের রাস্তা। আমি যাই জেলা পরিষদে, আমরা বারবার যাই, তারপরে এই রাস্তাটা আমাদের করে দেয়। আগে আমাদের স্কুল যাইতে অনেক সমস্যা হইতো, কারণ রাস্তা অনেক ভাঙা ছিল, কাদা ছিল, আমরা মাঝে মধ্যে পড়েও যাইতাম। তারপর এখন অনেক সুন্দর হয়েছে রাস্তাটা, আমাদের এখন স্কুলে যাইতে অনেক সুবিধা হয় সবুজ সাথী সাইকেল নিয়ে। জলপাইগুড়ি থেকে পিনাকি শীলের সঙ্গে শান্তনু কর, নিউজ 18 বাংলা।